আমি এক উপন্যাস পাঠিকা, লেখিকা ডায়না ইমরোজ লাকির কলমে লেখা এলিজা গল্পটির পর্ব ১৯। চলো শোনা যাক। চারিদিকে মানুষের কোলাহল, সবাই আতঙ্কে দিকভ্রান্ত হয়ে যাচ্ছে, ভয়ে চুপসে যাচ্ছে। একজন ডিসি সাহেবের ছেলের এরকম নির্মম হত্যাকাণ্ড এ কোনো সাধারণ বিষয় নয়। সৈকতের লাশের কাছে বসে সবাই কাঁদছে। ডিসি সাহেব কাঁদছে, শাহানা বেগম সৈকতের মা। ভাগ্যের কি নির্মম খেলা, একমাত্র ছেলেকে হারাতে হলো। চারিদিক হৈ হৈ। অপূর্ব ডিসি সাহেবকে সান্ত্বনা দিতে থাকলেন, কিন্তু তাতে কিছুই হলো না। কাপা কণ্ঠে ডিসি সাহেব বলল, আমরা অযোগ্য অপূর্ব, আমরা পুলিশের যোগ্য না। পুলিশ হয়েও নিজেদের মানুষদেরকেই রক্ষা করতে পারলাম না। সবাই অবাক হয়ে মমিটা দেখছে। কি সুন্দর করে সাজানো, একটা বিয়ের গাড়ি যেভাবে সাজায় ঠিক সেইভাবে সাজানো। ঢাকা শহরের সমস্ত মানুষের ভিড় জমেছে। তো এমন নির্মম মৃত্যু কোনোদিন কেউ কল্পনাতেও দেখেনি। চিঠিটা একজন কনস্টেবল অপূর্বর কাছে দেয়। অপূর্বর শরীর কেঁপে ওঠে। তরতাজা রক্ত টক টক করছে, হয়তো সৈকতেরই রক্ত দিয়ে লেখা। চিঠিটায় লেখা, আমার পাপের সাম্রাজ্য সবাইকে স্বাগতম। নির্মম মৃত্যু খেলায় সবাইকে স্বাগতম। কেমন লাগছে আজকে সন্তান হারিয়ে? বেশ লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে। সবার কান্নার আহাজারিতে খুব তৃপ্তি পাচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই কোনো এক হৃদয়বিহীন দেহ নিয়ে। দেখা তো হতেই হবে। অপূর্ব চিরকুটটাকে টুকরো টুকরো করে ফেলে। কি ভয়ঙ্কর শব্দগুলো! অপূর্বের পুরো শরীর থেকে ঘাম ঝরতে থাকে, নাক চোখ লাল কর্নিশ হয়ে যায়। এলিজা বিড়বিড় করে বলল, উনি বেরিয়ে গেলেন, একটাবার বলার প্রয়োজন বোধ করলো না? তার জন্য ভালোবেসে এত কিছু রান্না করলাম, মানুষটার কোনো হদিশই নেই। পাশ থেকে অর্পা বলল, বৌমণি এত বেশি চিন্তা করছো কেন? চলে আসবে ভাইয়া। এলিজা কোনো জবাব দিল না। অর্পা, বৌমণি তুমি সিনেমা দেখতে পছন্দ করো? এলিজা, অনেক, তবে এখন তো দেখা হয় না, সংসার সামলাতে হয়। অর্পা এলিজাকে নিয়ে দোতলায় চলে যায়। টিভির রুমে সিডি চালু করে। এলিজা, আহা কি করছো তুমি? শক লেগে যাবে তো। অর্পা, আচ্ছা এবার বলো তোমার পছন্দের নায়ক কে? এলিজা মৃদু হেসে বলল, উত্তম কুমার, তবে দ্বিতীয়তম আমার স্বামী আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক, যে কিনা আমার বিপদে আমার ঢাল হয়ে দাঁড়ায়, দুঃখের সারথি। কেউ আমাকে স্পর্শ করলে তাকে তার জান কেড়ে নেয়ার চেষ্টা করে। সে যে আমার ঐশ্বর্যের সুখ, সে যে আমার জান্নাত বলে চেয়ারে দোল খেতে থাকে। এলিজা চোখ বুজে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল। অর্পা অপলক দৃষ্টিতে এলিজাকে পরখ করল। কতটা সুন্দরী তার বৌমণি। রাত হয়ে যায়। অপূর্ব এখনো বাড়ি ফেরেনি। জয়া ছেলের চিন্তায় চিন্তায় দিন দিন আধমরা হয়ে যাচ্ছে। জয়া নিজের ঘরে বসে তসবিহ পড়ছে। তৎক্ষণাৎ উপস্থিত হয় এলিজা। বলল, মা আপনি কিছু খেয়ে নিন, নয়তো শরীর খারাপ করবে। এভাবে কতক্ষণ বসে থাকবেন? আমি অপেক্ষা করছি তো। জয়া কোনো এক অজানা কারণে কাঁদছে। এলিজা চোখ মুছে দেয়। জয়া ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা মা, পৃথিবীর সব পাপ কি মোচন হয়? এলিজা বলল, দুনিয়াটা পাপের বিলাসী, কিন্তু সৃষ্টিকর্তা অধম দয়াবান। রাত বেড়েছে। জয়া ঘুমিয়ে পড়ে, সাথে জাহাঙ্গীর। চাঁদনি অর্পা এক ঘরে। এলিজা বাড়িটার চারিদিক ঘুরে ঘুরে দেখল। বলল, শ্বশুর মশাই ভালোই বানিয়েছে, রাজকীয় বাড়ির মতন। রাত 12টা নাগাদ। পুরো বাড়িটা নিঝুম। আকাশটা কালো মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। কি যেন ধেয়ে আসছে, গা ঝিমঝিম করছে। চারিদিকটা শুনশান, নিভোর এক পরিবেশ। এলিজা ঘরে চলে আসে। খাটের ওপর চাদর পেঁচিয়ে বসে আছে। তৎক্ষণাৎ এলিজা স্পষ্ট শুনতে পায় চপর চপর পায়ের আওয়াজ। কেউ আসছে। অপূর্ব নয় তো? এলিজা ঘাপটি মেরে বসে আছে। ভালোভাবেই বুঝতে পারছে পায়ের আওয়াজটা তার ঘরের সামনে এসেই থমকে গেছে। অপূর্ব হলে ম্যাডাম ম্যাডাম বলে এতক্ষণে গগন তুলত। এলিজা ধীরে ধীরে দরজার দিকে এগোয়। তাদের ঘরের মধ্যেই ছিল রামদা। এলিজা রামদাটা হাতে নেয়। এলিজা আতঙ্ক স্বরে জিজ্ঞাসা করল, দরজার বাহিরে কে? কোনো উত্তর নেই।
জবাব দাও, না হলে। এলিজা চুপ হয়ে যায়। বাহিরে কোনো সাড়া শব্দ নেই। এলিজা দরজাটা খুলে দেয়। বাহিরে কেউ নেই, তবে হাঁটার আওয়াজ কার ছিল? হঠাৎ এলিজার পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। এলিজা উহ করতে থাকে। হাতের রামদাটা দিয়ে অচেনা লোকটিকে আঘাত করে। পিছনে পড়ে যায় লোকটি। এলিজা, কে তুমি? আমাকে কেন মারতে চাইছো? লোকটা কালো মুখোশ পরা। কোনো কথার জবাব না দিয়েই এলিজাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলো। এলিজা ঘুরে গিয়ে ফুলদানিটার ওপরে পড়ে। কিছুক্ষণ তাদের মধ্যে লড়ি ঝাপটা হয়। দোতলার অনেক কটি জিনিসপত্র ভেঙে যায়। লোকটা ব্যর্থ হয়। অচেনা লোকটি যেতেই এলিজা দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, কে তুমি? বলে যাও। আমার পুলিশবাবু কিন্তু তোমাকে ছাড়বে না। লোকটা পিছন ঘুরে বলল, তোকে মারার জন্য 10 লাখ টাকার চুক্তিতে আবদ্ধ হয়েছি। তোকে ছাড়বো না। ভয়ঙ্কর এক অচেনা কণ্ঠ। কে এই লোক? আমাকে কেন মারতে চায়? এলিজা চিন্তায় পড়ে যায়। এতক্ষণ এখানে এত তোড়ঝোড় হলো, এত কিছু ভাঙার আওয়াজ হলো। মা, বাবা, অর্পা, চাঁদনি, ছোট চাচা, মনোরা, বাড়ির কেউই শব্দ পেল না। কেউ আমাকে বাঁচাতে এলো না।